ফাইনালি গাইজ আমাদের বাসায় সিলিন্ডার চলে আসছে আর এখন থেকে আপনাদেরকে প্রতিদিন আমি রান্না করে দেখাবো। প্রতি সময় আপনাদের সাথে ব্লগ শেয়ার করতাম আর বলতাম গ্যাস নাই রান্না করতে পারি না। এখন আর আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করতে আমার কোনো কষ্ট হবে না, কারণ প্রতিদিন আমি সবসময় আপনাকে বলতে থাকি যে আমাদের বাসায় আসলে গ্যাস থাকে না রান্না শেয়ার করতে পারি না। সো ফাইনালি আমাদের গ্যাস মানে সিলিন্ডার চলে আসছে, এখন আপনাদের সাথে সাথে রান্না করবো আর দেখাবো। সো প্লিজ ফলো মাই পেজ এন্ড স্টে উইথ মি। টাটা। সিলিন্ডারটা কেনার একদমই ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা সমস্যা আছে, যে আমার খালামণি হচ্ছে সিলিন্ডারে আগুনে পুড়ে মারা গেছে। সো এই জন্য আমি কিনতে চাই নাই, কিন্তু আমার আম্মুর অনেক কষ্ট হচ্ছিল, কারণ রান্না বান্না করতে পারতেছিল না। রাত করে অনেক দেরি করে রান্না করতে হতো, সারাদিন বসে বসে আমার মাটা রান্না করতো। এই কষ্টের কথা চিন্তা করে সিলিন্ডার কিনেই ফেললাম। সাথে এই সিলিন্ডার কিনে কত টাকা খরচ হলো আর চুলা কিনতে কত টাকা খরচ হলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিব আমার এই ব্লগে। আজকে বোনকে হচ্ছে গিয়ে পাকোড়া বানিয়ে খাওয়াবো, আর ও অনেক পাকোড়া খেতে চাচ্ছিল কদিন ধরেই, কিন্তু আমি আসলে ইফতারিতে আমার পছন্দ করি হচ্ছে আলু চপ বেগুনি, কিন্তু আমার বোনটা আবার পাকোড়া পছন্দ করে, তাই ওর জন্য পাকোড়া বানানো। প্রতিদিন বাসায় এসে বলবে পাকোড়া কেন বানাও না, পাকোড়া কেন বানাও না, পাকোড়া কেন বানাও, খালি বলে শীত নাকি চলেই যাচ্ছে, পাকোড়া কিভাবে খাবে সে। আর করা সেদিন আমি বাজার থেকে অনেক সবজি নিয়ে আসছি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো সবকিছু নিয়ে আসছি ওর পাকোড়া খাওয়ানোর জন্য। আমার এই পাকোড়া দেখেন কত সুন্দর লাল টুকটুকা হয়ে গেছে গাইস। আমি কি করব, পাকোড়া কেন লাল হয়ে গেছে। পাকোড়াতে কিন্তু আমি অনেক কিছু মিক্সড করেছি, সেগুলো আপনাকে দেখাচ্ছি। আজকে পাকোড়াটা বানিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, টমেটো, তারপর হচ্ছে গিয়ে চালের গুঁড়া, একটু বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ মিক্সড করে আমি একটু নাড়াচাড়া দিতেছিলাম। আর এটা দেখতেছি একদমই শুকনো, আর বাতাসে এত জোরে করতেছিল যে সবকিছু উড়েই যাচ্ছে, কি আর বলবো। আমাদের ড্রয়িং রুমে যে ফ্যানটা সেটাতে এত বাতাস হয়, মাঝে মাঝে আমাকে উড়ে নিয়ে যায় কোথাও। আমি আমার ইফতার আইটেমে সবসময় একটা ডিম রাখি, কারণ ইদানিং কেন জন্য অনেক উইক লাগে। আচ্ছা তোমাদের কিরকম উইক লাগে? 15 রোজা তো হয়ে গেল মেবি, তো এত উইক লাগে মনে হয় যেন আমি উঠতেই পারবো না বিছানা থেকে। শুধু কি আমারই খারাপ লাগে নাকি তোমাদের শরীর খারাপ হয়ে যায়? ইদানিং পাকোড়া বানাতে যে এমন লাল লাল মানে কালো হয়ে গেছে, তো আম্মুকে বললাম তুমি ভাজো। পরে পাকোড়াগুলো আম্মু ভেজে দিচ্ছিল, আর ওগুলো সুন্দর লাল টুকটুকা হয়েছে, সুন্দর হয়েছে। ডিম চপও ছিল, ডিম খেজুর পাকোড়া। ডিমটা হচ্ছে আমি খাবো, আর ডিম চপগুলো আম্মুরা পছন্দ করে। এর আগে প্রতিবারের মতো আমি তোমাদের জন্য অনেক দোয়া করতেছিলাম যাতে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের মনে আশা আল্লাহ পূরণ করো, সবাই যেন মনিটাইজ পেয়ে যায়। আল্লাহুম্মা আমিন। এগুলো পরে শরবত খেতে কি যে ভালো লাগে, সাথে একটা ডিম খাই আর দুটো খেজুর। আমার এক অস্ট্রেলিয়ান টিও আপু আমাকে বলতেছিল, আচ্ছা আপু তোমার এত এনার্জি, তুমি প্রতিদিন বড় বড় ভিডিও বানাও। কি করবো আপু, ফেসবুক থেকে বড় ভিডিও না বানাইলে এখন আর টাকা দিবে না, সো প্রতিদিন বড় ভিডিও বানাইতে হবে, কিছু করার নাই। আপুদের মুখে শুনতেছি রিলস থেকে ইনকাম নাকি একদমই বন্ধ করে দিয়েছে। এটা কতটুকু সত্য সেটা তো জানি না, ফেসবুকে আপডেটের জন্য এরকম হইতে পারে। বড় ভিডিও তো বানাইতেই হবে, তাই না? আমার জীবনে কোনো পেশা টেশা নাই, সো এটাকে আমি একটা অফিসিয়াল পেশা বিজনেস হিসেবে নিয়ে নিয়েছি। সো এর জন্য আমি এটার উপর অনেক এফোর্ট দিচ্ছি, অনেক কষ্ট করতেছি যাতে এটা আমার ইমপ্রুভ হয়ে যায়। আপুকে একটা কথা বলতে চাই, কিছুই তো করি না, ঘরে বসে এতটুকু যদি করতে না পারি তাহলে কি আর করলাম। আসলে জীবনে কষ্ট করে উন্নতি করা যায়, কষ্ট ছাড়া কখনো উন্নতি হয় না। প্রত্যেকে যারা পেজ চালে তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি এফোর্ট দেয় একটু সাকসেসের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাকসেস করুক, আমাদের উন্নতি করুক, আর আমাদের রোজা রমজান মাসে আমাদের এই দোয়াগুলো কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। সরি গাইস, আমার এই চুলাটা কিনেছি আমি হচ্ছে 800 টাকা করে, আর আমাদের সিলিন্ডার লাগাতে লেগেছে মাত্র 2000 টাকার মতো খরচ লেগেছে। 3000 টাকার মধ্যে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।